হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি শীতল পরশুরামের দিকে নিশানা করে আছে, গুলি মারবে মারবে। ঠিক তখনই তটিনী কিন্তু দেখতে পায় যে তার দিকে নিশানা করা হচ্ছে। তটিনী তখন দৌড়ে যায়, দৌড়ে গিয়ে শিবপ্রসাদকে বাঁচায়। যেই না শিবপ্রসাদকে ওখান থেকে সরায় অমনি গুলিটা চলে যায়। তখন শিবপ্রসাদের গায়ের উপর পড়ে যায় তটিনী। আর ওদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা শীতলকে দেখে নেয় আর শীতল বলে চিৎকার করে ওঠে আর শীতলের পেছনে দৌড়োয়। তখন বলছে তটিনী গুলি ছুড়ল তো? পরশুরাম বলে হ্যাঁ হ্যাঁ গুলি ছোড়া হলো, তুমি ঠিক আছো তো? বলে আমি ঠিক আছি। তখন তো স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা তাদের দিকে তাড়া করেছে আর পরশুরাম যেই উঠেছে সেই তার ছেলেরা চলে এসছে তার কাছে কাঁদতে কাঁদতে। তার ছেলে এবার কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছে, বলছে পা ওরা রিয়াল গান চালিয়েছে, পা রিয়াল গান, তুমি আমাকে ব্রেভ হতে বলেছো, আমি ব্রেভ, কিন্তু আমার ভয় করছে পা, আমি বাড়ি যেতে চাই, আমি তোমার সাথে খেলতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, ওরা রিয়াল গান চালিয়েছে পা, রিয়াল গান। তখন ওখানে পরশুরাম বলছে আমার কিচ্ছু হয়নি বাবা, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হবে না। এদিকে নন্দিনী বলছে তোমার উপরে গুলি চালানো হয়েছে কেন? তখন শিবপ্রসাদ বলছে টার্গেট তো আমরা চারজনেই না, তো আমাকেও টার্গেট করেছে, তো তো তাই আমাকে আমার দিকে গুলি ছুঁড়েছে আর কি। নন্দিনী তাও বলছে টার্গেট তো তটিনীকে করার কথা, তাহলে শিবপ্রসাদ তোমাকে মারছে কেন? কি হলো উত্তর দাও, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে তটিনীও এক কথা বলছে যে ওরা শীতল শীতল বলে চিৎকার করছিল আর তোমাকেই কেন বারবার করে টার্গেট করা হচ্ছে, আমার মাথাতে কিচ্ছু ঢুকছে না। প্রেস মিডিয়া চলে এসছে সঙ্গে সঙ্গে এই যে হামলাটা হলো এইটা নিয়ে আলোচনা করতে আর এই খবরটা খতিয়ে দেখতে। শিবপ্রসাদকে ঘিরে ধরেছে, তখন স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা এসে সবাইকে সরাচ্ছে। প্রেস থেকে কিন্তু প্রশ্ন করছে তাহলে কি কর্ণ চ্যাটার্জি এমনটা করলো? তাহলে সত্যি কি কবির চ্যাটার্জি আপনার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল আর যার জন্য আপনারা ওকে সাজা দিতে এসেছেন আর কর্ণ চ্যাটার্জি আপনাদেরকে বাধা দিচ্ছে? পথে আসার পথেও কি আপনাদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে? এইসব কিন্তু প্রশ্ন করতে শুরু করে। তখন পরশুরাম কিন্তু ওখান দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা তাদের সাইড করতে বলছে। একটা ভালো মতো কেওয়ার সৃষ্টি হয়ে গেছে। ওদিকে আরাধ্যারা ভাবছে গুলিটা চালালো কে। জিৎ বলছে যদি আমি খুব ভুল না করি তাহলে শীতল। এদিকে শীতল পরশুরামকে ফোন করেছে। পরশুরাম বলছে ও বলছে তোমার কপাল খুব ভালো, বেঁচে গেলে। বলে তুমি কোর্ট চত্বরে গুলি চালিয়েছো, তুমি কি পাগল? শীতল বলছে পরশুরাম আমি আছি, আমি কখনো পুলিশ সেজে আছি, কখনো উকিল সেজে আছি, কিন্তু আমি আছি। তুমি কিছুতেই পারবে না বাড়ি ফিরতে। বলছে তোমার সুখের সংসার আমি তছনছ করে দেবো, তাই বলছে। বলছে তটিনীকে বাঁচাচ্ছ, বাচ্চাদের বাঁচাচ্ছ, পরিবারকে সুরক্ষা দিচ্ছ, আর তোমার সুরক্ষা? তোমার কোনো সুরক্ষা নেই, অন্তত আমার কাছে তো নেই। বলছে তটিনী কবার বাঁচাবে তোমাকে? বারবার তো বাঁচাবে না, নেক্সট টার্গেট মিস হবে না পরশুরাম। এদিকে পরশুরাম কথা বলতে গিয়ে পেছন থেকে কেউ একজন চলে আসে, ফোনটা রাখতেই দেখে তার বউ তটিনী। তটিনী বলছে কার সাথে কথা বলছিলে? বলছে ক্লায়েন্ট। বলে এখানে এসেও ক্লায়েন্ট? ছাড়ো না, নাই বা কথা বললে ক্লায়েন্টের সাথে, ছেড়েই বা দিলে 2% কমিশন। একটু আগে গুলি চললো, যে কোনো মানুষ তোমার জায়গায় হলে তো ভয়ে সিটিয়ে যেত, আর তুমি এতটা ক্যাজুয়াল, দেখে মনে হচ্ছে গুলি বন্দুক এসবে তুমি অভ্যস্ত। বলছে আমার কিচ্ছু ভালো লাগছে না। তটিনীকে আবার ভরসা দিচ্ছে কারোর কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, বাচ্চাদের কিচ্ছু হবে না। কিন্তু বারবার তোমাকে কেন টার্গেট করা হচ্ছে? নন্দিনীও কিন্তু খুব গভীরভাবে ব্যাপারটাকে পর্যালোচনা করছে। নন্দিনী বলছে আমিও তো এটাই বুঝতে পারছি না, বারবার তোমাকে কেন টার্গেট করা হচ্ছে। এবার তটিনী ফোনে কিন্তু তার মা ফোন করেছে, বলছে তোরা কেমন আছিস? বলে ভালো না মা, একদম ভালো না। তুমি জানো আসার পথে না আমাদের গাড়িকে অ্যাটাক করা হয়েছিল, তারপরে স্পেশাল ব্রাঞ্চের অফিসার আমাদের ঘুরপথে নিয়ে এসেছে, তারপরে গুন্ডাদেরকে ধরেওছে, এদিকে কোর্টে এসে গুলি চলেছে। বলে জানি, আমি জানি, লাইভ দেখাচ্ছে তোদের নিউজটা এখন সব জায়গায় লাইভ দেখাচ্ছে, আমি ওখানেই দেখলাম। বলছে জামাইকে ফোনটা দে। বলছে যে ফোনটা দিয়ে বলছে বাবা তুমি ভালো মতো থেকো, তুমি সাবধানে থেকো। বলে আপনি চিন্তা করবেন না মা, আপনি শান্ত হন, কিচ্ছু হবে না, আমাদের কারোর কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আপনার মেয়ে আছে তো। আজকে যদি ও না থাকতো তাহলে গুলিটা আমার গায়ে লাগতো, ও আমাকে বাঁচিয়ে নিয়েছে, আপনি একদম চিন্তা করবেন না, একদম ভয় পাবেন না। তারপর বলছে আমি পরে কথা বলছি আপনার সাথে, বলে ফোনটা রেখে দেয়। তটিনীকে বলছে শিবপ্রসাদ তোমার মা লাইভ দেখছেন। বলে শুধু মা নয়, পুরো শহর। এদিকে কর্ণ মিস্টার বসাককে, উকিলকে বলছে, অ্যাডভোকেটকে, যে আপনি কিন্তু একটু দেখেন যাতে আমার ছেলেটা বাইরে আসতে পারে। বলে আপনি এত চিন্তা করছেন কেন, তুড়ি মেরে আমি কেসটা জিতে যাবো, আপনার ছেলেকে বাইরে বের করে আনবো। কর্ণ চ্যাটার্জি বাবিন সবাই বলছে খুব চেষ্টা করলাম যাতে ওরা কোর্ট অবধি না পৌঁছয়, কিন্তু শেষমেশ পৌঁছেই গেল। মিস্টার বসাক বলছে ওরা যত খুশি সাক্ষী আনুক, কিচ্ছু হবে না, আপনার ছেলে বেঁচে যাবে। আরাধ্যা বলছে আপনি এত শিওরভাবে বলছেন কি করে? বলছে কারণ আইনটা আমি জানি, ফাঁসবে বাব্বার আর ডোডো। বলছে কবিরের গায়ে আমি আঁচ আসতে দেবো না। মিস্টার বসাক বলছে চিন্তা করবেন না, আপনার ছেলে বেঁচে যাবে, তার গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেবো না। তখন তারা যাচ্ছে, সামনে দিয়ে তটিনী আসে, বলছে কোর্টরুমে গুলি চলেছে, স্পেশাল ব্রাঞ্চের একটা পুরো ফোর্স আসছে, মিডিয়ারা আছে উপস্থিত, লাইভ টেলিকাস্ট চলছে।
লড়াই চলছে পরিবারের জামাইয়ের সাথে পরিবারের মেয়ের। সেই লড়াইয়ে পরিবারের মেয়ে চেয়েছে শুধু জাস্টিস, আর পরিবারের জামাইয়ের পক্ষ থেকে সবাই গুলি চালাচ্ছে, রাস্তা ব্লক করছে, আমাদেরকে মারার চেষ্টা করছে, একবার নয় একাধিকবার। আমি তো ভাবতেই পারছি না যে কর্ণ চ্যাটার্জি আইন নিয়ে এরকমভাবে ছিনিমিনি খেলতে পারে। কর্ণ চ্যাটার্জি বলছে আমি আইন নিয়ে ছিনিমিনি খেলিনি, আমি শুধু বোঝাতে চেয়েছিলাম যে আমি কতটা পাওয়ারফুল। তটিনী বলছে আটকাতে পারেননি তো। আরাধ্যা বলছে চিন্তা করিস না, কবির বাইরে আসবে, অ্যাডভোকেট বসাক আমাদের সাথে আছে। তখন নন্দিনী এসছে। শুধু কি একজন অ্যাডভোকেট আছে? আমার কথা ভুলে যাস না, আইনটা আমিও পড়েছি। আরাধ্যা বলছে তুই কি আইন পড়েছিস আমি জানি না, আমার মনে হচ্ছে উনি ঠিকই বলছেন, ডোডো আর বাব্বার ফাঁসবে, বেরিয়ে আসবে কবির, তাই বলছে। বাবিন বলছে যে পরিবারের জামাইয়ের বিরুদ্ধে যেতে লজ্জা করেনি। আরাধ্যা বলছে ওর সেই বোধ আছে, ও তো নিজেরটাই বোঝে। তটিনী বলছে বুঝবই তো, আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল, আর যারা কিডন্যাপ করেছিল তাদের নাটের গুরু হচ্ছে তোর বর কবির চ্যাটার্জি। তো এই কথাবার্তা হতে হতে আরাধ্যারা কিছু বলতে না পেরে ওখান থেকে চলে যায়। এরপরে তটিনীরাও ভেতরে যায়। এদিকে ভূমিকা জিজ্ঞাসা করছে তটিনীর মাকে কি হয়েছে, কি বললো তটিনী। বলে কি আর বলবে, টিভিতে তো সবটাই দেখানো হচ্ছে, এই বাড়ির জামাই একটা ঘৃণ্য কাজ করেছে, আর সেই ছেলের সাথে এই বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, ছি ছি ছি, আমার তো ঘৃণা লাগছে। আয়ুষী এসছে, বলছে প্লিজ নাটক করো না। ভূমিকা বলছে ভদ্রভাবে কথা বলো, তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আয়ুষী বলছে উনিও যাতে ভুলে না যান যে উনি আমার বোনের সম্বন্ধে কথা বলছেন, আমার ড্যাডি সম্পর্কে কথা বলছেন। আমার তো এইভাবে তো আয়ুষী উল্টোপাল্টা কথা বলছে। ভূমিকা বলছে যা বলেছে একদম ঠিক বলেছে, কি ঘটছে তোরা কি দেখতে পাচ্ছিস না? আয়ুষী তো কোনো কথা শুনবে না, বলছে তটিনীদি নাকি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। বলছে আরে বাবা একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটাকে তো ধামাচাপা দেওয়াই যেত তাই না? ভূমিকা বলছে কেন ধামাচাপা দেবে? ভূমিকা বলছে ওর ছেলের সাথে এরকমটা হয়েছে আর ও ছেড়ে দেবে মা হয়ে, তোমার সাথে এরকম হলে তুমি কি করতে? বলে আমার পরিবারের সাথে এরকমটা হবে না, কারণ এরকম ঘটনা ঘটাবার সাহস কেউ দেখাবে না। তটিনী মা খুব রেগে গেছে যে তুমি যার সম্পর্কে কথা বলছো সে আমার মেয়ে, আর যাকে কিডন্যাপ করা হয়েছিল সে আমার নাতি, তাকে ওইটুকু বাচ্চাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে সাক্ষী দেওয়াবে বলে, বুঝতে পেরেছ? মুখটা সামলে কথা বলো। এদিকে লাট্টু জিজ্ঞাসা করছে তার পাকে যে হোয়াট ইজ সাক্ষী। তখন পরশুরাম বলতে গিয়ে বলে থাক, তুমি দেখলেই বুঝতে পারবে। তারপর বলছে যে ওই যে তোমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো মনে আছে? বলে এর আগের দিন যাকে দেখালে সে তো? বলে হ্যাঁ, তোমাকে যখন নন্দিনী মাসি জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে। তখন ওখানে আরাধ্যা আসে, বলছে শিখিয়ে দিচ্ছ বুঝি তোতা পাখির মতো, যে এরকম শিখিয়ে পড়িয়ে সাক্ষীকে নিয়ে যাবে, তো এই সাক্ষীর কি কোনো ভ্যালু থাকবে? পরশুরাম বলছে তুমি কি বলতে চাইছো? ও যেটা সত্যি সেটাই বলবে। বলে আমি তো বলবো কোর্টরুমের ভেতরে গিয়ে যে তুমি শিখিয়ে পড়িয়ে নিয়ে এসছো। লাট্টু বলছে না, ওই যে ওই আঙ্কেলটা আছে না, আমি সত্যি দেখেছি, আমাকে ধরে নিয়ে গেছিলো। ওই কার্টুন ফিল্মে যে ভিলেনগুলো থাকে না একদম ওর মতো, ওরা খালি গুলি করে ভয় দেখায়, আমাকেও দেখিয়েছিল। তটিনী লাট্টুর কথা শুনে অবাক হচ্ছে, বলছে পা আমি কিন্তু ভয় পাইনি, পা আমি ভয় পাবো না, এই বলে তার পাকে জড়িয়ে ধরে। পড়াশোনা বলছে তুমি একদম চিন্তা করবে না লাট্টু, একদম ভয় পাবে না। তখন তটিনী আর পিকো আসে। তটিনী বলছে কি হচ্ছে এখানে? পড়াশোনা বলছে কিছু না, ও ভয় পাচ্ছে। আরাধ্যা বলছে ও তো শিখিয়ে পড়িয়ে নিয়ে যাচ্ছে, তাহলে কবিরকেও দেখিয়ে দাও, শিখিয়ে দাও, ওটাই বলবে কোর্টে গিয়ে। পরশুরাম বলছে মিথ্যে বলতে কেন বলবো, মিথ্যে শেখাবোই বা কেন, ও যেটা সত্যি সেটাই বলবে। বলে কোর্টরুমে কিচ্ছু প্রমাণ করতে পারবে না তোমরা, তাই বলছে। আরাধ্যাও কিন্তু এবার এক প্রশ্ন জিজ্ঞাসা করছে, আমি তো একটাই কথা ভাবতে পারছি না, তোমাকে কেন বারবার করে টার্গেট করা হচ্ছে? ছর্দি ভাই নয় কেন, যেখানে ছর্দি ভাই অভিযোগ করেনি নিজে? তুমি তো কেসের মধ্যেই নেই, কোনো সইও নেই, কোনো ভ্যালুই নেই, তাহলে? এরপর নন্দিনী বলছে শিবপ্রসাদ চলো এগোনো যাক। পরশুরাম বলছে ডাক পড়েছে না? বলে এক্ষুনি ডাক পড়ে যাবে। এদিকে পরশুরাম তার পরিবারকে নিয়ে ভেতরে যাচ্ছে। আবার আসে কর্ণ, বলছে তোমাকে শেষবারের মতো কিন্তু অনুরোধ করছি, ব্যাপারটা একবার ভেবে দেখো, পুরো বাড়ি কিন্তু আমার সাজানো হয়ে গেছে, লোকজনও এসে পড়বে। লাট্টুকে ভয় দেখাচ্ছে, এই যে লাট্টু দাদু ভাই তুমি কিন্তু বলবে না, কোর্টে গিয়ে তুমি কিচ্ছু বলবে না, চোখ দেখিয়ে বলছে। লাট্টু কিন্তু ভয় পাচ্ছে, তার পায়ের দিকে তাকাচ্ছে। বলছে তুমি কবির আঙ্কেলকে চেনো? বলে হ্যাঁ চিনি। বলে তুমি আইডেন্টিফাই করতে পারবে? বলে হ্যাঁ পারবো। বলছে ও তোমার সঙ্গে কিছু করেনি, তুমি আইডেন্টিফাই করবে কেন? চিৎকার করে উঠেছে। লাট্টু ভয় পেয়ে গেছে। পরশুরাম সামলাচ্ছে। তটিনী বলছে আপনি ভদ্রভাবে কথা বলুন। পরশুরাম বলছে আপনি ভয় দেখাচ্ছেন কেন? ওদিকে অ্যাডভোকেট বসাক বলছে এখানে কিছু করবেন না, চলুন, চারিদিকে প্রেস মিডিয়া এসব আছে। এই বলে কর্ণকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে ওখান থেকে। এরপর পরশুরাম বাচ্চাদেরকে একটু কিছু খাওয়াবে আর কি, একটু কেক নিয়ে এসছে, বিস্কিট নিয়ে এসছে, জল নিয়ে এসছে। বলে তুমি এর মধ্যেও? বলে হ্যাঁ, কারণ আমার ছেলে মেয়ে, আমার সংসার। বলে আর তাহলে তুমি আমার জন্য কি এনেছো? বলে ফিশ ফ্রাই। বলে তুমি ফিশ ফ্রাই নিয়ে এসছো? বলে হ্যাঁ, গরম গরম ভাত ছিল, নিয়ে চলে এসেছি। তটিনী তো শুনে খুশি হয়ে যায়, ভাবছে এর মধ্যেও তারপর এইসব ব্যবস্থা করেছে। লাট্টু বলছে আমি ফিশ ফ্রাই খাবো। বলে না, তোমরা কেক আর বিস্কিট খাও, আর তোমাদের জন্য চাউমিনও নিয়ে এসেছি। লাট্টুরা তো খুব খুশি। তটিনী বলছে তুমি চাউমিন কোত্থেকে আনলে, নাকি দোকান থেকে? না, বলে না ম্যাডাম, বানিয়ে এনেছি। বলে তুমি কখন চাউমিন বানালে, আমাকে বলতে পারতে তো। বলে না ম্যাডাম, তুমি টেনশনে থাকো তাই তোমাকে বলিনি। বলছে বউ বাচ্চাদের কেয়ার করা তো আমার কর্তব্য, তাই না?
বলছে, কিংবা ভালোবাসাও বলতে পারো। তোমরাই তো আমার পরিবার, তোমরাই আমার সব। এরপর সবাইকে ডাকছে, খাইয়ে দেবে পরশুরাম। এরপর পরশুরাম সবাইকে খাইয়ে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।